আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুম্মা মুবারক সবাইকে। জুম্মার জন্য আজকে এই যে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। তারপর এখানে ভাতের চাল ভিজিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি, এখানে টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই তো এখানে অনেক বড় একটা বাইং মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন নুন হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন এগুলো রান্না বান্না করব। দেখেন মাছটা অনেক বড়, ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক বড় আর অনেকগুলো মাছ, একদম 1 কেজির কাছাকাছি ছিল মাছটা, অনেক বড় ছিল। দেখেন মাছগুলো কত সুন্দর করে ধুয়ে মশলাটা মাখানো হয়েছে দেখছেন। এই মাছটা ভুনা করব আর এই মুরগির মাংসগুলো রান্না করব। তো আসেন দেখাই। এই তো দেখুন আমি এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে গরম মশলা এগুলি সব দিয়ে দিব। দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক। এই তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন বাইক মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। সুন্দর করে দিয়ে দিচ্ছি, মাছগুলো হতে থাক। আর এইদিকে আমার মুরগির জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এখানে আমি কিছু পরিমাণ টমেটো দিয়ে দিব। তো দেখেন এখানে সব মশলা দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচ বাটা, আদা রসুন পেস্ট, তারপরে হলো জিরা পেস্ট, এখানে হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি আর মুরগির জন্য স্পেশাল মশলা, লবণ সব দিচ্ছি। আমি একটু পানি দিব, হালকা পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা। এই যে মাছটা মুরগির দেবো একটু।
তখন নামিয়ে ফেলবো। এই যে আমাদের দুষ্টুমণি সুন্দরী। দেখেন গাইস, মাছগুলো সুন্দর ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে ফেলবো। এখানে কেন? রান্না করবো না, না শুধু রান্না তাহলে খাওয়াই দিব না, তোমার লাগে না, এই জন্য তোমাকে আর খাইতে দিবে না। রান্নার সময় তোমার জন্য দেখতে পাগল থাকে। কালকে আমাকে গাইস খুব শিক্ষা দিয়েছে সুন্দরী। না না ও খায় না। একটু দে, একটু দে, দাও তাহলে। দে রুদ্র, তুই একটা খা, কিন্তু নিচে ফেলাইও না বাবা। ইসের মধ্যেই ভাজতেছে। হ্যাঁ, তাহলে আমি তো ভাজবো না মাছ। আর না তোমার এই যে খুরচুনেই ভাজা শুরু করে দিয়েছে করে শব্দ আসতেছে। গরম ছিল দিয়ে মাছটা অনেক বড় না, ভাজার পর কত বড় বড় পিস করছি। বাইক মাছ যেমন পানি ছেড়ে দেয়, ওলা দেখ কত ছোট ছোট হয়ে গেছে, লাট ছোট হয়ে যেত, এই জন্য আমি ছোট পিস করি নাই, বড় বড়। আমি না এই মাছের কথা বলেছি, আর মাছ ওটা রান্না করবো পরে। আর এটা খাও না, আমার কথা মতো আগে ভাইয়াকে দিবই না। এই তো গাইস দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে ফেলবো। একটু দাঁড়াবা, মামা। সরিষার তেল তো, খাঁটি সরিষার তেল, এর জন্য দেখেন কি ফেনাগুলো হয়। ও মা, এখন আমি এখানে এই পেঁয়াজগুলো দিয়ে দিব। তো এখানে আর কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ ওই তেলে হতো না, এখন এটা ভাজা হতে থাক। এখন এই দেখেন আমার মুরগির মশলাটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিব। খুবই সুন্দর কষানো হয়েছে মশলা, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি মুরগিগুলো দিয়ে দিব। আমার মা কি করবা? ওই যে কি মায়াবী ভাবে রাখছে মুরগি। আমি শুনেছি মুরগি। আসি, দাঁড়াও, এখানে পেঁয়াজও পুরো যায়। ঢেকে দিয়ে নি, না ঢেকে দিলাম। বলো, কয়টা করছো তোমার কাছে? অনেক খুঁজছেন আল্লাহর রহমতে, তোমার বউ সবাই ইউজ করে অনেক থাকবে, তোমার ছেলে মেয়েও ইউজ করতে পারবে। পেঁয়াজটা ভাজো, আবার ডাক দেবো। এই তো গাইস, এখন আমি মুরগিটা উল্টিয়ে দেবো। আমা আমা এ মা এরকম করে সুন্দরী। ও চিটাগঙ্গা হয়ে বরিশালের জন্য তো কথা বলে। বলো মা, আসি আসি। ও মা বললেও হয়, আমা এ মা বলুক।
তুমিও বলো। ওর কাছ থেকেই তো শিখেছি আমি। টমেটো দিয়ে দাও। দিবার একটু আমি একটু টমেটো খাই। খাও। মরিচের ফ্লেভার। হুম, মরিচের ফ্লেভার। একটু খাওয়া। মরিচের ফ্লেভার ঝাল ঝাল লাগে। খাবা খাবা, আর একটু খাবা। না না, এই তিনটা রেখে দিলা যে? আমি খাবো। আইনে খাবো। ঝাল ঝাল দিব। এটা হলো মরিচ বাটা, কাঁচা মরিচ। আমার সমস্যা নাই, আমি তো মুরগি খাবো। তো মাছ খাবো না? তো বাইং মাছ, কিন্তু বাইং মাছ হলে অনেক ভালো খাও। আজকে মাছ খেতে ইচ্ছা ছিল আমার। আর মাছ রান্না আল করে মাছ নাকি আল? আইল, আইল মাছ। আইল। আইল না, আইল। আইল। আদা রসুন পেস্ট, আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিব হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। মরিচ, ধনিয়া, এখানে একটু স্পেশাল মশলা দিব, এটা লাগবে। শেষ আমার সব কিছু দেওয়া। এখন আমি সুন্দর করে সব কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নিব। মুরগিটা দেখি, এই তো মুরগিটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর কষানো হতেছে। এটা দেখেন বেশ, যে মশলা কষাতেছি, আর একটু হলে মাছটা দিয়ে দিব। এখনো কষানো হয়নি, এটা হোক। আর এই দেখেন মুরগিটা আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে এখন একটু কষিয়ে নিব। আমা কে বুয়া কে? হ্যাঁ, তোমাকে বাদ দিব, ওই যে রান্না হয়ে নিক, মা রান্না হলেই দিব। এখন দিয়ে দেওয়া হবে মাছ। হুম, মিছু। মিচ্ছো। মিছু।
না সার্বিয়ারা কয় মাচ্ছো। সার্বিয়ার একটা ফ্যামিলি ছিল, ওর মা বাবা আমার ছিল, কি বন্ধু? বান্ধবী ছিল। আর ওর বাবার সাথে তোমার বাবার সাথে অনেক সম্পর্ক ভালো ছিল। আর মা আমাকে অনেক পছন্দ করতো। সুন্দর, এই জন্য আমার বড় আমার আগে সব টিভিতে দেখেছে। মা, কারণ তুমি তখন পেটে ছিলা। ওকে তখন বেঁচে আসছিল। হ্যাঁ, ওকে তখন বেঁচে আসছিল যে হমা করে তো দুনিয়াতে আসেনি, আল্লাহর কাছে ছিল তখন। হ্যাঁ মা, আচ্ছা, কত সুন্দর না? খাবে না কেন? এক ইয়ে দেখছো কই গেছে গা? এটা এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। দেখেন গাইস, মাশাআল্লাহ আমার এটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোল, আমার ছেলের আবার ঝোল ছাড়া চলেই না। এই ওর কথা আপনারা ফোনে বুঝতে পারেন কিনা জানি না, কিন্তু রিয়েল লাইফে বুঝতে পারি আমরা। দুষ্টু। মারবো কিন্তু। গাইস, কালকে আমাকে কি শিক্ষাটা দিয়েছে শুধু, আমার দুনো হাত আর পা দিয়ে ধরে খামচি দিয়ে আমার দিকে তাকিয়ে আসছে। ওকে আমি একা ছেড়ে গিয়েছি কেন? ঠুকুরও দেয় নাই গাইস। গাইস, আমি এখন এখানে জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন একটু পরিণাম কেন দিয়েছিল না? না, ওটা তো জিরা বাটা। এখানেও দিয়ে দেবো একটু জিরা ফাঁকি, যেহেতু বাঙি মাছ। এই তো আর যেহেতু বল কাছে জিরা হয়ে গিয়ে এখন ইয়ে হয়ে যাবে, মিক্স হবে, হয়ে তা যাবে। তো অবশ্যই। এই যে দেখেন, এখন আমি এই যে জিরা ফাঁকিটা দিয়ে দিচ্ছি, আর একটু পরেই আমি নামিয়ে ফেলবো। গাইস, এই যে ফ্রান্সের যে মরিচ, আমি এটা দিয়ে আজকে ভাত খাবো। দেখবো আজকে ফ্রান্সের মরিচে কত ঝাল, কত আমাদের শক্তি। এখানে এখন বেবেল বেচে, তাই না? হ্যাঁ। ভ্যান ভর্তি করে বেচে, আমাদের আরো দেওয়া আসে। আচ্ছা, আজকে দেখবো ফ্রান্সে কত শক্তি আছে বাংলাদেশের মতো। নামিয়ে ফেলবো মুরগির মাংস। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আর এই যে দেখেন আমার ইটা মানে ভাই মাছটা দেখেন একদম গরুর মাংস কষা কষার মতো হয়েছে। সামনে ই করে দেখাও, দেখো। এখন আমি এই যে লাস্ট ধনিয়া পাতাগুলো সব দিয়ে দিব আর নামিয়ে ফেলবো। এগুলো সব দেশি ধনিয়া পাতা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।